আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তো এই ভিডিওটা আসলে না করে পারলাম না, খুবই আর্জেন্ট মনে হলো, তাই ভিডিওটা সবাইকে সতর্ক করার জন্য আমি করছি। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, এটা ক্লায়েন্ট আমাকে নক করেছে। ফেসবুকের মাধ্যমে যে কাজ পাওয়া যায় না ব্যাপারটা কিন্তু এমন না, পাওয়া যায়। কারণ হচ্ছে যে বিহেন্স প্রোফাইলে যদি আপনি ফেসবুকের ডিটেলস দিয়ে রাখেন, সেক্ষেত্রে সেখান থেকে নক আসতে পারে, এবং এরকমভাবে আমি কাজ পেয়েছিও আমার বিহেন্সে বা আমার ইউটিউবে, এইসব জায়গাগুলোতে যখন সোশ্যাল মিডিয়ার সাইটগুলো দেওয়া থাকে ওখান থেকে অনেক সময় নক আসে, এবং এরকমভাবে আমি কাজ পেয়েছি, মানে রিয়েল ক্লায়েন্ট পেয়েছিও। বাট বেশিরভাগই ক্ষেত্রে ফ্যাক প্রপোজাল থাকে, দু একটা রিয়েল থাকে, বাট বেশিরভাগই ফ্যাক থাকে। তো এর মধ্যে এটা একটা ফ্যাক ক্লায়েন্ট, দেখেন আমাকে নক করেছে অ্যাভেলেবেল আছে কিনা। আমি তোকে সে একটা রিভিশনে $300 একটা লঘু প্রজেক্ট দিবে, তখনই আমার সন্দেহ হয়েছে। আমি ঠিক আছে, আমাকে দেখি কি হয়। ইয়েস, আমি অ্যাভেলেবেল আছি। তারপর সে লঘু ডিটেলস বললো, পরে আমি পেমেন্ট মেথড নিয়ে কথা বললাম। সে বললো পেওনিয়ার অথবা স্ক্রিলের মাধ্যমে। আমি বললাম যে ঠিক আছে, পেওনিয়ার আছে আমার। দেন আমি বললাম যে 2 থেকে 3 দিন সময় লাগবে, এবং মিনিমাম 20% পেমেন্ট করতে হবে। যেহেতু অ্যামাউন্টটা বেশি, সেক্ষেত্রে 20% বলেছি। অ্যামাউন্টটা যদি 100 হতো, বলতাম যে 50% পেমেন্ট করেন। আচ্ছা, এখন সে আমাকে আমার পেউনের ইমেল অ্যাড্রেস চেয়েছে, এবং কাস্টমার আইডি এবং নাম চেয়েছে। তো এই তথ্যগুলো চাওয়ার পর আরও সন্দেহটা বেড়ে গেছে, কারণ সাধারণত পেউনিয়ারে পাঠাতে হলে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস প্রয়োজন, অন্য কোনো তথ্য প্রয়োজন হয় না। ঠিক আছে, তারপরে আমি নামটা দিছি, ঠিক আছে হয়তো বা নামটা দরকার হতে পারে, নামটা দিয়েছি, কিন্তু কাস্টমার আইডি দেইনি। এবং আমি বলেছি যে আমি অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করেছি, সেক্ষেত্রে তারা কখনোই আমার কাছ থেকে কাস্টমার আইডি চায়নি। তারপরে সে বলছে ওকে। তাই আমি বলছি ঠিক আছে, আপনি কখন পেমেন্ট কনফার্ম করবেন। তারপরে সে আমাকে একটা স্ক্রিনশট দেয়, এবং স্ক্রিনশটটা দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন। দেখেন, রিসিভার নেম, ওই যে আমার নামটা নিয়েছে এই জন্য। এখন যদি আমি কাস্টমার আইডি দিতাম, সেখানে কাস্টমার আইডিরও একটা গড় থাকতো হয়তো বা, মানে এমনভাবে বোঝাতো মনে হচ্ছে একদম রিয়েল। দেখেন, একদম পেওনিয়ার যেরকমভাবে মানে একটা ইন্টারভিউস থাকে, সেরকম একটা ইন্টারভিউস ওরা তৈরি করেছে। তো এবং এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট $300 আমার অ্যাকাউন্টে সে পাঠাইছে, অথচ আমি কিন্তু 20% চেয়েছি, সে 300 পাঠিয়ে দিচ্ছে। দেখেন, মানে তারা যে আসলে মানে ফ্যাক কতভাবে প্রমাণিত হচ্ছে। তারপর সে এখানে বলছে আমি পেমেন্ট করে দিয়েছি, আপনি চেক করেন আমার এখান থেকে অ্যাকাউন্টটা মানে ডলার কেটে নিয়েছে, স্প্যাম ফোল্ডার চেক করেন, এসব কথাবার্তা বলছে আর কি। তো তারপর আমি বলছি নো, আই ডিড নট গেট পেমেন্ট। তারপরে বলছে ইউ মাস্ট, মানে তারপরে আমি তো বুঝতে পারছি আমি, কেন আমার এখানে ইমেল আসছে একটা, এবং সেই ইমেলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ইমেলটাও আমি দেখাচ্ছি। তারপর আমি তাকে মানে ফ্যাক বলে এসব মানে বলে কমপ্লেন করবো এসব বলে দিয়েছি আর কি। তো ইমেলটা কী ছিল সেটা একটু আমি দেখাই আপনাদেরকে। দেখেন, পেওনিয়ার থেকে আমার ইমেলটা দেখেন, এই যে ইমেলটা ওরা পাঠাইছে, এই যে পেওনিয়ার কাস্টমার, দেখেন একদম মনে হচ্ছে পেওনিয়ার কাস্টমারকে সিকিউরিটি অ্যালার্ট, পেমেন্ট অন হোল্ড। ঠিক আছে, ও এটা না, এটা তো স্ক্রিনের, এই যে এটা, এই দেখেন এখানে এটা লেখা দিয়েছে যে মানে মোট কথা, মূল কথাটা আমি বলি। এখানে লেখাটা হচ্ছে এরকম যে আপনি $300 পেমেন্ট পেয়েছেন, মানে ওনার নাম দিয়েছে সুশান কেলি, এবং এই পেমেন্টটা অ্যাভেলেবেল হচ্ছে না আমার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে। তো আমাকে তার অ্যাকাউন্টে $200 অ্যামাউন্টটা সেন্ড করতে বলা হচ্ছে। মানে আমি ওনার অ্যাকাউন্টে আরও $200 অ্যামাউন্ট সেন্ড করব, মানে ও কিন্তু নিজে থেকে চায়নি, মানে পেওনিয়ারের ইমেলের মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে পেওনিয়ার আপনাকে ডিরেকশন দিচ্ছে, আপনি সেই ডিরেকশন ফলো করেন। তার মানে এটা থেকে ফলো করে চাইলে আমি কী করবো, আমি তার কাছে বলবো যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আমি আপনাকে $200 সেন্ড করি, তাহলে আমার অ্যাকাউন্টে $500 অ্যাভেলেবেল হবে। তাহলে সে আমাকে ইমেল দিবে, আমি তাকে সেন্ড করে দিব, আর তখনই দরটা খাবো। তখন এই যে দেখাচ্ছে, তখন আমার অ্যাকাউন্টে 500 হবে, অর্থাৎ ওর 300 আর আমার 200 যে আমি পাঠাচ্ছি, টোটাল মিলে 500 হবে। তারপরে এটা আমাকে রিলিজ করে দিবে, মানে এটা বলছে। এবং দেখেন নিচের দিকে একদম পেওনিয়ারের সব কিছু। এখন আমি এখানে যদি ওই পেওনিয়ারের কাস্টমার আইডি দিতাম, সেক্ষেত্রে এখানে পেওনিয়ার কাস্টমার আইডি খুব সুন্দর করে দেখাইতো, যেহেতু আমি কাস্টমার আইডি নাম্বারটা দেই নাই, যার কারণে ওটা দিতে পারে না। এটা ছাড়া বাকি তথ্যগুলো আমাকে দিয়েছে, এবং দেখেই বোঝার উপায় নেই, মনে হচ্ছে
পেওনিয়ার থেকে মেলটা আসছে, দেখেন লাস্টের দিকে দেখেন সিগনেচারটা খেয়াল করে দেখেন, সিগনেচার এবং পেওনিয়ার কাস্টমার কেয়ার। মোবাইল থেকে বোঝার কোনো উপায় নেই, কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় ইমেলটা দেখেন, ইমেলটা হচ্ছে payoneer1.us@gmail.com, অথচ পেওনিয়ারের ইমেল কিন্তু এরকম না। এই দেখেন পেওনিয়ারের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস। এই যে এখানে দেখেন, এই যে নো রিপ্লাই অ্যাট পেওনিয়ার, মানে এখানে ওরা কোনো জিমেল বা ওরা ইয়াহু ইউজ করবে না, ওরা ওদের নিজস্ব সার্ভারের মেল ইউজ করে। সো দেখেন নো রিপ্লাই অ্যাট পেওনিয়ার, এই বিষয়গুলো অনেকে খেয়াল করবে না। অনেকে মনে করবে যে পেওনিয়ার কাস্টমার কেয়ার, মানে ওই নামটা দেখবে শুধু, সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে, যেহেতু পেওনিয়ার থেকে আমাকে ডিরেকশন দিচ্ছে তাহলে আমি দিতেই পারি, মানে এইভাবে অনেকে আসছে যে ধরা খেয়ে যাবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কখনোই আপনাকে কেউ সিকিউরিটি মানি চাইবে না বা পেমেন্ট আটকে গেছে এই জন্য পেমেন্ট দিয়ে পেমেন্টটা আনতে হবে, এই রকমের কোনো কিছুই নাই। এই মোবাইল ব্যাঙ্কিংও এরকম হয়ে থাকে। এখন এই পেওনিয়ারের ক্ষেত্রে বা স্কিলের ক্ষেত্রে অনেকে এই ধরনের বিষয়গুলো ফলো করছে, বাট আপনি সতর্ক থাকলে, সচেতন থাকলে এইগুলো কখনই হবে না। সো এই ভিডিওটি মূলত সতর্ক করার জন্য করেছি, এবং যদি মনে হয় আপনার উপকার হয়েছে, আরও অনেকের উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।